খরম জোড়া নিয়ে একবার বুকে নেয়, একবার তার ঠোঁটের কাছে নিয়ে চুমা খায়, একবার মাথায় নেয়। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবে কি করবে খরম জোড়া নিয়ে, ভাবে গুরু তো নিষেধ করছে তার দরবারে যাইতে, যদি আমার দেহ থেকে প্রাণ পাখিও বের হয়ে যায় আমি এই কথা মানব না, আমি যাবই যাব। আর পুরস্কার রেখে গেছে তিনটা অমান্য যদি কোনো ভক্ত না করে, হ্যাঁ নাকি তিন মানে গুরুর কথাকে তিনটা কথা যদি গুরুর অমান্য না করে তাহলে সে ভক্তের খাতায় তার নাম থাকে না। প্রশ্নের ঢক বুঝছেন না? তিনটা কথা যদি অমান্য না করে নাকি, হ্যাঁ না মানে, হ্যাঁ। তো যাই হোক, আমি আমার গুরুর কৃপা চেষ্টা করব। আগে একটি গান আমি রাখি। দয়াল তুমি দয়া না করিলে দয়াল আমি কেমন করে প্রাণে বাঁচি, ওরে বড় আশা করি তোর দরবারে হাত তুলেছি, আমি বড় আশা করি তোর দরবারে হাত তুলেছি। তুমি দয়া আজ না করিলে শুধু জানে কেমন করে প্রাণে বাঁচি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। দয়াল আশা করি তুলেছি হাত, ও দয়াল কবুল করো এই মুনাজাত, হে দরদী আমি আশা করে তুলসী ও খুদু চা কবুল করো এই মোনাজাত, ও দরদী আমি আশা করি তুলেছি হাত, ও দয়াল কবুল করো এই মুনাজাত, হে দরদী আমায় খালি হাতে ফিরাইও না, ও খুদুচাঁদ কাঙাল হয়ে বসে আছি, আমায় খালি হাতে
পাপে অঙ্গ আরে জর জর ও দয়াল তুমি যদি না দয়া করো হে দরদি আমার পাপে হরে পাপে ভক্তের পাপে দেহ জর জর ও কাঙ্গালের খুদু তুমি যদি দয়া না করো ভক্তের উপায় বাকি আমার পাপে অঙ্গ হরে জর জর আমার পাপে অঙ্গ জর জর খুদু চান তুমি যদি না দয়া করো আমার উপায় হবে কি আমার একবারে সে যাও দেখিয়া বাজান আমি কি হালেতে বেঁচে আছি ওরে আমার একবার সে যাও দেখিয়া ওরে আমি কি হালে যে বেঁচে আছি ওরে একবারে আরে! সে যাও দেখিয়া দয়াল আমি কি হালেতে বেঁচে আছি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি সাধক মহন্তের মন পাপে ভরা ও দয়াল চান তুমি যদি না দাও গো সারা হে দরদি সাধক মোহনদের মন মোহনদের 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 মন মোহনদের মনে ও দরদি আমার দয়াল রে দরদি ও দয়াল রে দয়াল রে বান্ধব আমার দয়াল রে ও নিদানের বন্ধু আমার দিন বন্ধু রে ও নিদানের বন্ধু আমার দিন বন্ধু মহন্তের মন পাপে ভরা ও দয়া এত ডাকি দাও না সারা হে দরদি আমার শূন্য হাতে ফিরায় না ও ও দয়াল রে দয়াল শূন্য হাতে ফিরায় না ওরে তোমায় দয়াল জেনে বসে আছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি
তুলসী আমি বড় আশা করে তোর দরবারে তুলসী দয়াল তুমি দয়া না করিলে ও ও দয়াল রে দয়াল বাবা তুমি দয়া না করিলে ওরে আমি কেমন করে প্রাণে বাঁচি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে আমি হাত তুলেছি চেষ্টা করলাম ভক্তের একটি গান। আমি আগেই বলেছি ভক্তের কোনো প্রশ্ন নাই আসলে, মুর্শিদকে চাওয়া একমাত্র এটাই তার কর্ম বলেন, আবাদত বলেন, সাধনা বলেন। যোগে যোগে মনি ঋষিরা যেমন তপস্যা করেছে ঈশ্বরকে পাবার জন্য, তবে ভক্তকুলে যারা জন্ম নিয়েছে তারা শুধু একমাত্র মুর্শিদকে, গুরুকে পাওয়ার জন্য তাদের আরাধনা সাধনা। তিনটা কাজ বা কর্ম বলেন যদি অমান্য না করে তাহলে ভক্তের খাতায় তার নাম থাকে না। আমি চেষ্টা করব একটু সুরে সুরে বলার জন্য। তার মতো সে হইয়া যায় ডুব দিয়া সে ভাবে দরিয়া ভাবে। তার মতো সে হইয়া যায় ডুব দিয়া সেই ভাবে দরিয়া। যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ডুব দিয়া সেই ভাবে দরিয়া হবে। তার মতো সে হইয়া রে কই ডুব দিলি না ও পাগল মন ভাবের দরিয়া। কেন ডুব দিলি না ও পাগল মন ভাবের দরিয়া। যেই ভাবেতে প্রশ্ন করি প্রশ্ন ভুলি নাই, আসরেতে দয়ালের কথার জবাব দিতে চাই। তবে কোন ভক্ত যদি গুরুর তিনটি কথা অমান্য না করে, অমান্য না করে, তা না হলে ভক্তের খাতায় নাম থাকবে না। জিজ্ঞাসে আমারে আমি ধীরে ধীরে তাহার কথা ধীরে ধীরে তাহার কথা জবাব দিব এই জায়গায়। ডুব দিলি না ও পাগল মন ভাবের দরিয়া। কেন ডুব দিলি না ও পাগল মন ভাবের দরিয়া। হ্যাঁ, গুরু যদি বলে, দয়াল হেলাল শাহ যদি বলে আজকে শেফালি তোমাকে নিষেধ করলাম আজকে থেকে তুমি আমার বাড়িতে আসবা না, বাজার নিষেধ করছে, কিন্তু এই কথা কি মানা যাবে? গুরু নিষেধ করছে আজ হইতে তুই আমার বাড়িতে আসবি না, এই কথা মানা যাবে যে খাঁটি ভক্ত? তাহলে গুরুর কথা অমান্য করা হইল না কি? গুরু যদি বলে আজকে হতে তুই আমার নাম তোর মুখ দিয়ে নিবি না, কি কটা হইলো? দুটো হইলো না? গুরু যদি বলে যে তুই আমার চেহারা ধ্যান করবি না, তুই আমাকে স্মরণ করবি না, কি তিনটা কথা হইল না?
এই তিনটা কথা অমান্য করলেও ভক্তের পুণ্য আছে, পাপ হয় না। গুরুর কথা শোনা ফরজে আইন, শুধু ফরজ না, আল্লাহর হুকুম ফরজ আর গুরুর হুকুম ফরজে আইন। কিভাবে? আসরের আজান দিছি, মাগরিবের একটু আগে আগে যদি পড়েন তাতে আপনার গুণ হইব না, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, জোহরের আজান দিছে, আপনি যদি 1.5 ঘন্টা পরে পড়েন, আজান দেওয়ার সাথে সাথে নামাজ না পড়েন, তাতে আপনার গুণ হইব না। যদি আপনি আসরের একটু আগে আদায় করে নেন, তাতে কি আপনার গুণ হইব? হইব না। তাহলে আপনার গুরু বলল, এখন ওই শেফালি যা বাজার থেকে আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। সিগারেট কিন্তু খাওয়ার নিষেধ, কারণ এর ক্ষতি, কথা ঠিক না বাবা? ঠিক। সিগারেট খেলে ক্যান্সার হবে, মরণ ব্যাধি হবে, এটা গুরুও জানে, ভক্ত জানে। এখন গুরু যদি কয় যে এই তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, এখন ভক্ত যদি বসে বসে খায়, আমার বাজান খুব ভালো, পাও টিপে, তাতে কি গুরু বেজার হইব না খুশি হইব? বেজার হবে না? পাও টিপলে বাজান খুশি হইব না? খুশি হইব কিসে? বাজান খুঁজে সিগারেট নিয়ে আয়, হ্যাঁ, ওইটা আনলেই বাজান খুশি। তাহলে গুরুর কথা কোনটা মানতে হবে কোনটা মানতে হবে না, এটা বিবেক দিয়া বিচার করতে হবে। তাহলে গুরুর কথা মানা ফরজে আইন, এটা যেমন সঠিক, আবার কিছু কথা আছে অমান্য করলো সেটা ভক্তের জন্য পুণ্যের কাজ। গুরু কইছে আমার বাড়িতে আসবে না, মানে গুরুর এই কথা যদি শুনে আমি রাগ করে বসে থাকি যে বাজান তো না করছে আমি যাবো না, তাইলে আমার ভক্তের খাতায় নাম থাকে? গুরু কইছে আমার নাম তুই নিবি না, যদি আমি নাম না নেই আমার ভক্তের খাতায় নাম থাকে? গুরু কইছে আমার চেহারা তুই বর্জন করবি না, ধ্যান করবি না, কারণ আমি যদি আমার গুরুকে ধ্যান না করি আমার সাধনা হবে? তাহলে ভক্তের খাতায় আমার নাম থাকে? থাকে না। এরকম একজন গুরু ছিল, আর জানেন কি? ওই গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া। আমি সবারে জানাই, ভক্ত ছিল আমির খসরু, জীবনীতে পাই আমি, জীবনীতে ভাই আমি জীবনীতে পাই। নিজামুদ্দিন বলে আমির খসরু ধারে, আমি তোমারে দেই কইয়া, আজ হইতে আমার বাড়িতে আসবা নাই, আমি নিষেধ যাই করিয়া। কথাটা কি বুঝছেন? ভক্ত হইল আমির খসরু, গুরু হইল নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন ডাক দিয়া কয়, আমির খসরু ধারে, শোনো শোনো আমির খসরু, বলতেছি তোমারে, তুমি আজ হইতে আমার বাড়িতে আসবা না, নিষেধ করলাম তোমারে। গুরু বাক্য ফরজ, এই কথা মনে চিন্তা করে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস এমনি করে 6 মাস গত হয়ে যায়। গুরুকে না দেখার বিরহ যন্ত্রণা যখন তার বুকেতে কামড়ায়, যন্ত্রণা সইতে পারিয়া আমির খসরু কিবা কর্ম করে? গুরুর বাড়ির দিকে চাইয়া বড় বড় নিঃশ্বাস নেয় রে, নিঃশ্বাস নেয় কেমন করে? যেই নিঃশ্বাসটা, ছোট বাজাও, আমার নবনীত, জানেন কি কোন দিকে তাকাইয়া? আমার দয়াল নবী, দিনের নবী নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই করুণ শহরে যেখানে ওয়াইশকরণী থাকতো, ওয়াইশকরণীর বাড়ির দিকে আমার দয়াল নবী তার বুকটা এইভাবে পাইতা, জোরে জোরে নিঃশ্বাস নিত। কথা ঠিক না বাবা? আরে কেন নিত? ওই যে ওয়াইশকরণী পাগল আমার দয়াল নবীর আশিক ছিল, প্রেমিক ছিল। সেই করুণ শহরে ওয়াইশকরণীর বাড়ি ছিল। ওই বাতাস ওয়াইশকরণীর গায়ে লেগে যখন মদিনায় আসতো, আমার দয়াল নবী জোরে জোরে নিঃশ্বাস নিত। জ্ঞান নিত, তার আশিকের গায়ের গন্ধ তার নাকে লাগতো। তাহলে ওই রকম প্রেমিক আশিক এই দুনিয়ার বুকে হওয়াটা বড় কঠিন বাবা। তাই ভক্ত আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার বাড়ির দিকে, দরবারের দিকে তাকায় থাকতো আর অপেক্ষায় থাকতো সেই বাড়ির থেকে বাতাস কিভাবে তার বাড়ির দিকে আসবে। জোরে জোরে নিঃশ্বাস নিত। হঠাৎ করে একদিন দেখে তার বাড়ির সামনে দিয়ে এক কাওয়াল হেঁটে যায়।
ওই কাওয়ালের থেকেই তার গুরুর গায়ের গন্ধ পাওয়া যায়। কাওয়ালকে ডেকে বলে, আমির খসরু ও কাওয়াল ভাই, তারাও না একটু তোমার কাছে জানতে চাই, তুমি এই মুহূর্তে কোথা থেকে আসলে বলো না তুমি। দাঁড়াও, কোথাও গিয়েছিলে তুমি? বলে, আমি গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, তাকে গান শোনাইছি, সে বড় তৃপ্তি পেয়েছে, খুশি হয়ে তার কাছে যত টাকা পয়সা ছিল সব কিছু আমাকে দান করেছে, এমনকি তার পায়ের একজোড়া খরম ছিল, ওই খরম জোড়া আমাকে দান করেছে। এই কথা শুনি আমির খসরু পাগল হইয়া যায়। এই জন্য তো তার কাছে আমার গুরুর গন্ধ পাওয়া যায়। ভাই, তুমি খরম জোড়া কি আমাকে দিবে? আরে ওই কাওয়াল বলে, কেন তোমাকে দিব? আমি গান গেয়েছি, কষ্ট করেছি, পরিশ্রম করেছি, গান শুনেই তো আমাকে খরম দিয়েছে পুরস্কার হিসাবে, এটা আমি তোমাকে কেন দিব? তবে দিতে পারি যদি আমাকে কিছু বিনিময় করো। আমির খসরু বলে, ভাই রে, আমার কাছে তো অর্থ নাই, আমি তো মুর্শিদের কাঙ্গাল, আরে আমি তো আমার দয়ালের কাঙ্গাল, আমার তো অর্থ করে কিছু নাই, মুর্শিদের নাম জপা ছাড়া আমার কাছে আর কিছু নাই, কি দিব তোমাকে? তবে হ্যাঁ, আমি যে জায়গাটার মধ্যে থাকি, অল্প একটু জায়গা, এই জায়গাটুকু তোমাকে আমি আজ হতে দিয়ে দিলাম, এই জায়গার বিনিময়ে যদি তুমি আমাকে খরম জোড়া দিতে তাহলে আমি ধন্য হতাম। তাই কি করলেন সেই কাওয়াল, ওই জমির বিনিময়ে খরম জোড়া আমির খসরুকে দিয়ে দিল। আর আমির খসরু সেই খরম জোড়া নিয়ে একবার বুকে নেয়, একবার তার ঠোঁটের কাছে নিয়ে চুপা খায়, একবার মাথায় নেয়, সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবে কি করবে খরম জোড়া নিয়ে, ভাবে গুরু তো নিষেধ করছে তার দরবারে যাইতে, যদি আমার দেহ থেকে প্রাণ পাখিও বের হয়ে যায় আমি এই কথা মানব না, আমি যাবই যাব। এই কথা চিন্তা করেই আমির খসরু কিবা কর্ম করে খরম জোড়া মাথার উপর নিল যে একবারে, হাঁটতে হাঁটতে চলিল সে নিজামুদ্দিন আউলিয়ার বাড়ির দিকে গেল রওনা হইয়া। এই দিক দিয়ে আকাশে একটু মেঘ সেজেছে, ওরে আমার ভাইয়া। নিজামুদ্দিন আউলিয়া তার ভক্তদেরকে ডেকে বলতেছে, ভক্তরা দেখতো আকাশের মধ্যে মেঘ জমেছে, বৃষ্টি হবে, তোরা তাড়াতাড়ি বাড়ির মেন গেটটা দরজা জানালা সব বন্ধ করে দে, খুব ঝড় হবে, খুব ঝড় হবে, তাই তোরা সাবধান হয়ে যা, দরজা জানালা সব বন্ধ করে দে। আর এই দিকে এই ঝড় তুফান উপেক্ষা করিয়া আমির খসরু গেল রওনা হইয়া। যাইতে যাইতে যখন বাড়ির কাছে গেল, ওরে ভাই, তুমুল বৃষ্টি ঝড় বইছে সবারই জানাই। এবার যখন বাড়ির মধ্যে ঢুকবে দেখে গেট বন্ধ, মেন দরজা বন্ধ, ঢুকতে নাই আর পারে। ঘুরতে ঘুরতে লক্ষ্য করে বৃষ্টির পানি বাহিরেতে আসে। বৃষ্টির পানি যে বাহিরে আসে কোত্থেকে? বাড়ির ভিতর থেকে। কিভাবে আসে? ওই বাড়ির ভিতর থেকে বাইরে আসার পানি যাতে বাড়িতে জমা না থাকে, উঠানে জমা না থাকে, এই জন্য ছোট একটা ড্রেন করছে যাতে পানিগুলো বাইরে চলে আসে। উপায়ন্তর না পেয়ে সে আমির খসরু কি করলো, ওই ড্রেনের মুখ দিয়ে তার মাথাটা জোর করে ঢোকাই দিল। এইবার যখন জোর করে ওই ড্রেন দিয়ে দিল মাথা ঢুকাইয়া, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, উঠানে গেল রে ভরিয়া। পানি পানি তো আর সারে না, পানি তো আর সরে না, পানি তো আর সারে না, পানি তো আর সরে না লাগেছে বন্ধ হইয়া রে, পানি তো আর সারে না, না লাগেছে বন্ধ হইয়া রে, পানি তো আর সরে না রে। ওই নালাটা, ওই যে ড্রেন রাখছিল এটা বন্ধ হয়ে গেছে, কারণ আমির খসরু মাথা ঢুকাইয়া তার দেহটা ঢুকানোর চেষ্টা করছে যে এই নালা দিয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারি কিনা। কিন্তু যতই চেষ্টা করে এমন ভাবে নালাটা তৈরি করা যে ওই দিক দিয়ে ঢুকতে পারবে না। তারপর সে অনেক চেষ্টা করছে,
যখন পানি বৃষ্টির পানি ঝরতে ঝরতে অনেক পানি উঠানের মধ্যে জমা গেল হইয়া ঘরের জানালার দরজায় একটু দিলরে খুলিয়া দেখেন গুরু আর ভক্তের লীলাটা কি, খেলাটা কি। জানালা খুলে দেখে উঠান দিয়ে অনেক পানি জমে গেছে, বেশি পানি হয়ে গেছে। আরেক ভক্তর ডাক দিয়ে কই তাড়াতাড়ি বাঁশ ঝাড়ে চলে যায়, একটা ভাস কেটে আন, বাঁশ কাইটা দেখ নালা নোলার মধ্যে কোনো কিছু আটকাইছে কিনা, পানি সরে না কেন। তাড়াতাড়ি একটা বাঁশ কাইটা বাঁশের মাথাটা শুকাইয়া নালার মধ্যে কি ঢুকছে একটু পরিষ্কার করে দে, তাহলে সে পানি যাইব। তো পানিতে ভরে গেল গা, একটু পরে আবার ঘরের মধ্যে ডুববো, যা তাড়াতাড়ি যা। কথা শুনে এক ভক্ত গেল রে দৌড়াইয়া, বাঁশ ঝাড় হইতে একটা বাঁশ আনিল কাটিয়া, বাঁশ করে মাথা চুকাইয়া ওই নালার মধ্যে যখন খোঁচা মারে, একটাই একটা খোঁচা পরে আমার খসুর মাথার উপরে খোঁচা মারে। আর খোঁচার সাথে যখন ওই বাঁশ টান দেয় একটু একটু করে রক্ত আসে, আবার খোঁচা মারে, দেখে কি যেন একটা আটকাইছে, জোরে খোঁচা মারে। মারলে কি হবে, যে কি আটকাইছে ওরা তো দেখতেছে না, বুঝতেছে না পানির জন্য। খোঁচা মারে যখন বাঁশ টান দেয় আর দেখে একটু একটু করে রক্ত আসতে আসতে পুরো পানি লাল হয়ে গেছে। এর মধ্যে এক ভক্ত বাইরে গেছে গেট খুলা, যে আসলে কি আটকাইছে, রক্ত লাল হইল কেন। বাইরে যাইয়া দেখে একটা মানুষের দেহ দেখা যায়, রই আছে পড়িয়া, তার মুখটা দেখা যায় না। ওরে আমার ভাইয়া, মুখটা দেখার জন্য তারা কিবা কর্ম করে, পায়ে ধরে যখন তারা টান মারে, টান মারা দেখে যে যে লোকটা বের হলো তার মুখের দিকে তাকায় দেখে আর কেউ না, এটা তাদের গুরু ভাই আমির খসরু। আরে খোঁচায় খোঁচায় আমির খসরু প্রাণ পাখি উড়িয়া যায়, মুক্তি বিনা ভাবে হায় হায় যে যাহারে ভালোবাসে না, এই জগতে আর মতন হইয়া যায় ভাবে, তোরিয়া কেন ডুব দিলি না ও ভগবান ভাবে, দেখে আমির খসরুর মরা দেহ রইয়াছে পড়িয়া। গুরু ভাইয়েরা জড়াজড়ি করে কান্দা কাটি করে আমির খসরুকে জড়াইয়া বলে, হায় হায় আমরা কি করেছি, আমার গুরু ভাইকে আমরা মেরেছি, আহা কি করেছি আমরা বুঝতে পারলাম না, আমাদেরকে ছেড়ে গেল আমির খসরু, গুরুর কাছে কি জবাব দিব এখন, না আমরা তো বুঝতে পারি নাই। দৌড়াইয়া ঘরের মধ্যে গেছে, গিয়ে বলে, দয়াল আপনি কি জানেন ওই নালার মধ্যে কি আটকাইছিল? গুরু চুপ করে আছে, গুরু তো সব দেখে, গুরু তো সব জানে কি হইতেছে, সবই দেখতেছে। বলে কি হয়েছে ক, তোরা তো দেখছাস? দেখছি বাজান। কি হয়েছে জানেন? মেন গেট বন্ধ পাই আমির খসরু এই নালা দিয়ে মাথা ঢুকাইছিল বাড়ির মধ্যে আসার জন্য। আপনার কথা শুনে আমরা যখন বাঁশ দিয়া চোখাইয়া বাঁশ দিয়ে খোঁচা মারছি, গুতা মারছি, ওই গুতায় গুতা রক্ত আসছে, দেখার জন্য গেছি, চাইয়া দেখি ওখানে একটা মানুষের দেহ, সেটা আর কেউ নয় বাজান, এটা হইলো আমির খসরুর লাশ। নিজামুদ্দিন আউলিয়া বলে, ঠিক আছে এখন কি করা দরকার, যা ওরে গোসল করা, ওকে মাটি মঞ্জিল করতে হবে। তাই যখন গোসল করাইয়া কবরে নামাইছে বাবা, যখন নাকি শেষবারের মতো মাটি দেয়, মাটি দেওয়ার আগে বলে না যে মুখটা আরেকবার দেখি, আরেকবার আমরা আমাদের গুরু ভাইয়ের চেহারাটা একবার দেখি, বলে না আত্মীয় স্বজন মারা গেলে যে আরেকবার শেষবারের মতো মাটি তো দিয়েই দিতেছি, কবরের মধ্যে কিন্তু একবার শেষ দেখা দেখি, দেখে না? কবরে শৈল কারে? আমির খসরু। আর জীবনীতে কি কয়?
নাই কবরে আমির খসরু পরে সায়ো নিজামুদ্দিন সুয়ারা ডুব দিলি না ও পাগল মন ভাবে রে দরিয়া কেন ডুব দিলি না ও পাগল মন ভাবে রে দরিয়া আমির খসরুকে কবরে নামাইছে, কবরে শোয়াইছে, কিন্তু ভক্তরা যখন আবার শেষবারের মতো মুখটা দেখতে চাইলো, দেখে ওই কবরের মধ্যে আমির খসরুর লাশ নয়, স্বয়ং নিজামুদ্দিন আউলিয়ার লাশ। তাহলে বাবা, গুরুর সাথে ভক্তের প্রেমটা ওই রকম যদি হয়ে যায়, আরে তাহলে তার ইহকাল পরকালের আর কোনো কালের কোনো ভয় থাকে না। তাহলে গুরুর সাথে প্রেমটা আমরা যদি এইভাবে করতে পারি, তাহলেই আমাদের জনম ধন্য হয়ে যাবে। এই পর্যন্ত গুরুর কথা, অল্প কথায় জবাব দিলাম পারি। ছোট্ট একটা জিজ্ঞাসিব দয়ালের ধারে জবাব, তাহলে জবাবটা কি দিয়েছে? যে ভক্ত জন্মের 2500 বছর আগে, 1000 বছর এক মতান্তর আছে, তবে গুরু জন্মিবার আগেই যে ভক্ত জন্ম নিয়ে আবার গুরুর জীবনী লিখছে, তাহলে এখানে বড় ছোট আমি কব না যে কে বড় আর কে ছোট, এখানে যে কে কার কাছে ঋণী, কে কার কাছে প্রেমের মায়ের পেছে কে ধরা, এটা যারা আপনারা জ্ঞানী তারাই বুঝে নিবেন। কথা ঠিক না বাবা? হ্যাঁ ওই যে মুরব্বীর একটা কথা কয় যে গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলা কপালের ফেরে নাকি। একটা কথা শুনেছিলাম শাস্ত্রের মতে, কোন ভক্ত নাকি বৈঠা দিয়ে বাড়ি দিয়া গুরুর জ্ঞান চক্ষু ফুটাইছে। কথা ঠিক না? আচ্ছা, যদি সঠিক হয়ে থাকে তাহলে গুরুটাই কেমন আর ভক্তটাই কেমন, একটু আপনি বলে দিন। এই পর্যন্ত রাইজিং গাইবেন নাম সবাই। ডুব দিলি না ও পাগল মন ভাবে রে দরিয়া কেন ডুব দিলি না ও পাগল মন ভাবে রে দরিয়া এই পর্যন্ত বলা কওয়া শেষ করলাম আসরে, ইহার বেশি নাই রে কথা বলি সভাকারে। দলিল চাঁদের একটি গান গেল মনে হইয়া, আসরেতে গাইবই আমি শুনবেন মন দিয়া। ভক্ত যদি এমন না হয়, তাহলে এই ভক্তের কি দাম আছে? ভক্ত হইলে এমন ভক্ত হইতে হবে বলি সভাকারে। আমার পাপী দেহ শীতল করব দয়াল জান, তোমার চরণ পরশিয়া রে দয়াল জান, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে কত চাও থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়ারানী থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হবে ওরে আমার পাপী দেহ ধন্য হবে। ও দয়া তোমার পরশ পাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়ালাই থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রে বাজানোই রূপে নয়ন দিয়া রে আমি, রূপে নয়ন
কেমন জানি হইয়া গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া রে দয়াল আমার রূপে নয়ন দিয়া আরে ও দয়াল কেমন জানি হইয়া গেলাম রে খুদু চান রূপে নয়ন দিয়া রে বাজান ওই রূপে নয়ন দিয়া তুই নয়নে দেয় না দুই নয়নে দেয় না তোমারে হারায়ারি দয়াল জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দয়াল আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের চরণ থাকবো তোমার চরণ হইয়া কাঙ্গালেরও বন্ধু তুমি রে কইয়াছ লুকাইয়া রে দয়া কইয়াছ লুকাইয়া কঙ্গলের বন্ধু তুমি রে খুদুসন কইরে লুকাই আরে বন্ধু আমার কইরে লুকাই আরে ও দয়া কাঙ্গালেরও বন্ধু তুমি রে মইন চান কইয়াছ লুকাইয়া রে দয়া আরে তুমি কইয়াছ লুকাইয়া আমি অভাগিনী কান্দি আমি অভাগিনী কান্দি ও দয়া আমি অভাগিনী কান্দি তোমার পন্থ পানে যাইয়া রে দয়াল জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দয়াল আমি থাকবো তোমার চরণ দাসী হই আমি জনমে জনমের দয়াল আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমায় আবার যদি পাঠাও দয়াল রে দয়াল মানব জনম দিয়া রে আমায় এই মানব জনম দিয়া আবার যদি